বন্ধুরা 2024-25 অর্থবর্ষের জন্য সবথেকে বিগেস্ট ইনভেস্টমেন্ট ডিসিশন হিসেবে যেই বিজনেস সেগমেন্টটাকে আমি আজকের দিনে সদ্য বাছাই করেছি সেই বিজনেস সেগমেন্টে ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো বিশাল বড় বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে বসে আছে। ইন্ডিয়ার প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড হাউস, বিগেস্ট মিউচুয়াল ফান্ড হাউস, যার মধ্যে আমার ফেভারিট পারাক পারিক মিউচুয়াল ফান্ড এএমসি ধরতে পারেন, বা আইসিআইসিআই ধরতে পারেন, বা এইচডিএফসি ধরতে পারেন, এমনকি আপনি কোটাক ধরতে পারেন। সে ম্যাক্সিমাম ইন্ডিয়ার গ্রেট মিউচুয়াল ফান্ড হাউসগুলো অলরেডি সেক্টর রোটেশন করানোর জন্য লেটেস্ট কোয়ার্টারে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড হিউজ পরিমাণে যেখানে অ্যালোকেশন রেখেছে। তার সাথে সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই বিজনেস সেগমেন্টটাকে হিউজ পরিমাণে পজিটিভ সাইন নিচ্ছে। ইন্ডিয়ান রেল মিনিস্ট্রি নীতিন গাডকারি তিনি তার ইন্টারভিউতেও বলছেন যে এই ইন্ডাস্ট্রিকে আপনাকে ফোকাসে আনতেই হবে। এমনকি ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট তারাও কিন্তু দিল্লি হাইকোর্টকে লেটেস্ট একটা ইনফরমেশন দিয়েছে যে প্রত্যেকটা পজিটিভ নিউজ, যেই নিউজগুলোর জন্য বা যেই পয়েন্টের জন্য ওভারঅল বিজনেস সেগমেন্টে আমি অপরচুনিটি দেখতে পাচ্ছি, সেই প্রত্যেকটা সাইন আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। এমনকি এই ওভারঅল ইন্ডাস্ট্রিতে বিগ বেট নেওয়ার আগে যেই কোম্পানিগুলো ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কোম্পানি আজকের দিনে মাল্টিফোল রিটার্ন দেওয়ার জন্য যেই সাইন দুটো দরকার প্রত্যেকটা সাইন কোম্পানিগুলোতে অ্যাভেলেবেল আছে। সেটা কোম্পানির ইপিএস গ্রোথ হিসেবে ধরেন বা কোম্পানির পি এক্সপেনশন ধরেন, দুদিক থেকেই অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। তো বিজনেস মডেল অলরেডি আমার অ্যানালাইসিস হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি এই ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় বেট কোন দুটো কোম্পানিতে নিতে চলেছি সেটা নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস করার আগে এই ভিডিওতে আমি ওভারঅল ইন্ডাস্ট্রিতে কি কি পজিটিভ সাইন আছে, গভর্নমেন্টের কি ফোকাস আছে, কেন আমি বিজনেস নিয়ে এতটা বুলিশনেস প্রোভাইড করছি, প্রত্যেকটা সাইন আগে আপনার সামনে প্রেজেন্ট করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার জন্য, যদি স্টক মার্কেট নিয়ে আপনাদের ইন্টারেস্ট অরিজিনাল থেকে থাকে। এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে করেন কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করানোর জন্য ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এক এক করে ডেটা শেয়ার করি। তো সবার প্রথমে যেই ইন্ডাস্ট্রি নিয়ে আজকের ভিডিওতে অ্যানালাইসিস করছি সেটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ডেফিনেটলি আপনারা কোনো না কোনো দিন শুনেছেন, সেটা হচ্ছে সিএনজি। আপনারা যারা ফোর হুইলার ইউজ করেন তারা ডেফিনেটলি সিএনজি কার কোনো না কোনো দিন ইউজ করেছেন অথবা সিএনজিতে কনভার্ট করার জন্য ডেফিনেটলি ভাবছেন। কারণ সবার প্রথমে সিএনজি হলো কস্ট কাটিং এবং তার সাথে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এবং রিসেন্টলি বাজাজ অটো তারা কিন্তু অলরেডি টু হুইলার লঞ্চ করে দিয়েছে। ওয়ার্ল্ডের সব থেকে ফার্স্ট সিএনজি টু হুইলার গাড়ি তারা অলরেডি লঞ্চ করেছে, যেটার একদম মিনিমাম রেঞ্জ রাখা হয়েছে 95,000 থেকে 1,15,000 এবং তার কোম্পানির মাইলেজ শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, 100-র আশেপাশে কোম্পানি মাইলেজ দিচ্ছে। তো ডেফিনেটলি ভবিষ্যতে বিশাল বড় রেভলিউশন এই ওভারঅল সেগমেন্টে হতে চলেছে। এবং শুধুমাত্র নতুন একটা গাড়ি লঞ্চ না, আর কি কি পজিটিভ সাইন আছে সেই ডেটাগুলো এক এক করে আপনার সামনে প্রেজেন্ট করি। তো সবার প্রথমে সুপ্রিম কোর্টের লেটেস্ট যে ডিসিশন, সুপ্রিম কোর্ট বলছে দিল্লিতে যতগুলো থ্রি হুইলার অথবা বাস চলছে তার মধ্যে ম্যাক্সিমাম বাসগুলোকে 100% আপনাকে 2027-এর মধ্যে সিএনজিতে কনভার্ট করতে হবে অথবা আপনাকে ইভিতে কনভার্ট করতে হবে। যেখানে অলরেডি যদি আপনি ইন্ডিয়ায় যত থ্রি হুইলার গাড়ি চলে মানে ম্যাক্সিমাম যত পিয়াজো অটো বা আপনি বাজাজ অটোগুলো দেখছেন যেগুলো সিএনজিতে চলছে, সেগুলো অলরেডি ম্যাক্সিমামটাই যত থ্রি হুইলার গাড়ি আছে ম্যাক্সিমামটাই 90%-এর আশেপাশে অলরেডি সিএনজিতে কনভার্ট হয়ে গেছে। এবং ভবিষ্যতে যত ফোর হুইলার আছে সেগুলো সিএনজিতে কনভার্ট হবে। কেন কনভার্ট হবে সেই ডেটাগুলি আমি আপনার সাথে প্রেজেন্ট করব। এবং নেক্সট পয়েন্ট, যদি আপনি সিএনজিতে ওভারঅল স্টেশন দেখেন, গভর্নমেন্টের ফোকাস রয়েছে 2030-এর মধ্যে 17,700টা সিএনজি স্টেশন বিল্ড করা। আজকের দিনে যদি আপনি টোটাল সিএনজি স্টেশন দেখেন যেটা মাত্র 688টা সিএনজি স্টেশন রয়েছে। প্রত্যেকটা সিএনজি ম্যানুফ্যাকচারিং কোম্পানি অলরেডি হিউজ পরিমাণে ক্যাপেক্স ফোকাস করে রেখেছে, যেটা কোম্পানিগুলোর অ্যানুয়াল রিপোর্ট পড়লে আপনি দেখতে পাবেন। তো ওভারঅল ইন্ডাস্ট্রিতে যদি আমি দেখি তাহলে 2024 থেকে 2030 নেক্সট 6 বছরের মধ্যে এখানে 25 গুণ গ্রোথের অপরচুনিটি দেখতে পাচ্ছি। তো ওভারঅল ইন্ডাস্ট্রি যদি 25 গুণ গ্রোথ করে তাহলে ডেফিনেটলি এই সেগমেন্টের কোম্পানিগুলোতে গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি আজকের দিনে রয়েছে এবং কোম্পানিগুলোর মধ্যে সত্যি ভ্যালুয়েশন গ্যাপও রয়েছে। সেটা আমি নেক্সট ভিডিওতে আমি আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর আজকের দিনে যদি আমি এই বিজনেস সেগমেন্টের নেক্সট ফোকাসের কথা বলি তাহলে ওয়ার্ল্ড ফার্স্ট সিএনজি টার্মিনাল গুজরাটের ভাবনগরে অলরেডি স্থাপনের কাজ চলছে, যেটা 2026-এর মধ্যে 100% সেখানে কাজ শুরু হয়ে যাবে, যেটা ওয়ার্ল্ডের ফার্স্ট 1 নম্বর সিএনজি টার্মিনাল হিসেবে পরিণত হবে। নেক্সট যদি আমি আজকের দিনে 37,500 crore গভর্নমেন্টের ফোকাসের কথা বলি, যেটা গভর্নমেন্ট এই বছরের বাজেটে ফোকাসের টার্গেট রাখছে 37,500 কোটি ফ্রেশ ইনভেস্টমেন্ট সিএনজি স্টেশনের জন্য, যেখানে 750
সিবিজি প্রজেক্টের মাধ্যমে 2028 থেকে 2029 মধ্যে এটাকে কমপ্লিট করার টার্গেট অ্যাকচুয়ালি রেখেছে নিতিন গাডকারি। নেক্সট যদি আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে 4-5টা ডেটা আপনাদের দেখাবো যে কেন এখানে বিশাল বড় রিভলিউশন আমরা দেখতে চলেছি। সবার প্রথমে যদি আমি সেম মাইলেজ হিসেবে পেট্রোল, ডিজেল এবং তার সাথে যদি আমি সিএনজি কম্পেয়ার করি, তাহলে ভালো করে দেখুন পেট্রোল ডিজেল আমি ধরে নিচ্ছি আপনি একটা পেট্রোল গাড়ি ইউজ করছেন এবং আমি অল্টো 800 এর এক্সাম্পল দিচ্ছি। তো যদি আপনি অল্টো 800 1 কেজি সিএনজি সেখানে ভরেন, সেটাতে আপনার মাইলেজ দেবে 31.60, ধরতে পারেন আপনি অ্যাভারেজ 32 কিলোমিটার সার্ভিস পাবেন। সেই গাড়িটার মধ্যে যদি আপনি পেট্রোল ভরেন 1 লিটার, তাহলে 1 লিটার পেট্রোলে আপনার 28.6 কিলোমিটার চলবে। তাহলে ধরতে পারেন এখানে 2 মানে 4 কিলোমিটার আপনার অ্যাভারেজ সার্ভিসে ওখানে পজিটিভ সাইন, মানে আপনার মাইলেজ বেশি পাবেন। কিন্তু কস্ট কাটিং এর দিক থেকেও কিন্তু সিএনজি আপনাকে অ্যাডভান্টেজ দেবে। যদি আমি সিএনজি হিসেবে কস্ট কাটিং এ আজকে 3 হুইলার ইন্ডিয়াতে যত সিএনজি অটো আছে, সেই অটোগুলোকেই যদি আপনি পেট্রোলে চালাতেন তাহলে পার কিলোমিটারে আপনাকে 4 টাকা 40 পয়সা করে কস্টিং আসতো, যেখানে যদি আপনি সিএনজিতে কনভার্ট করে নেন তাহলে আপনার 2 টাকা 50 পয়সা করে পার কিলোমিটারে কস্টিং আসবে। তাহলে ওভারঅল যদি আপনি অটো বিজনেস সেগমেন্টে ধরেন তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে 100% হয়ে যাবে, কারণ এখানে 45% আপনার কস্ট কাটিং বেঁচে যাবে। তো আপনার যেখানে 100 টাকা খরচা হচ্ছে সেখানে আপনার 45 টাকা বেঁচে যাবে। তো ডেফিনেটলি ভবিষ্যতে সিএনজি প্লে হবে। নেক্সট যদি আমি এখানে হাইব্রিড কার মারুতি অল্টোর এক্সাম্পল দিয়ে আপনাদের ওভারঅল 1 মাসে আপনার কাছে যদি মারুতি অল্টো আপনি ইউজ করেন তাহলে কত টাকা আপনার 1 মাসে সেভ হতে পারে আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি, ভালো করে দেখুন। এখানে লেফট সাইডে রয়েছে ফুয়েল, পেট্রোল এবং তার সাথে সিএনজি আমরা কম্পেয়ার করছি। তো যদি আমি আজকের দিনে পেট্রোলের রেট দেখি তাহলে হায়দ্রাবাদে 107 টাকা করে লিটার চলছে, তার এগেইনস্টে যদি আপনি হায়দ্রাবাদের সিএনজি দেখেন তাহলে এখানে 76 টাকা করে কেজি চলছে। তাতে আপনার মাইলেজ কত হবে? অল্টোতে আপনি 22 কিলোমিটার মাইলেজ পাবেন পেট্রোলে, সেখানে সিএনজিতে আপনি মাইলেজ পাবেন 32 কিলোমিটার। তো এখানে বিশাল বড় একটা গ্যাপ পাচ্ছেন। তার সাথে যদি আপনি টোটাল ফুয়েলের কস্ট দেখেন, 1 মাসে আপনার অ্যাভারেজ যদি আপনি পেট্রোল ইউজ করেন প্রাইভেট ইউজের ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যাভারেজ আপনি 91 লিটারের আশেপাশে পেট্রোল ইউজ করবেন। সেটাই যদি আপনি সিএনজিতে আসেন তাহলে আপনার 63 লিটারের আশেপাশে আপনি পেট্রোল মানে সিএনজি ইউজ করবেন। সেই হিসেবে যদি আমি 1 মাসে কস্ট কাটিং এর কথা বলি, আপনার পেট্রোলে খরচা হচ্ছে 9642 টাকা, তার এগেইনস্টে যদি আপনি সিএনজিতে কনভার্ট করেন সেটা আপনার 4800 টাকাতে কভার হয়ে যাবে। তাহলে সিএনজিতে আপনাকে 45% অপরচুনিটি দিচ্ছে, মানে কস্ট কাটিং এ, যেটা আপনার ডেফিনেটলি আপনার সেভিংস অ্যাকাউন্টকে অনেক বেশি ইনফ্লো করতে সাহায্য করবে। নেক্সট যদি আমি আজকের দিনে 2022 এর সাথে 2023 এর কিছু ডেটা আপনার সাথে স্ক্রিন শেয়ার করি, যেখানে ইন্ডিয়ার পেট্রোল কত পরিমাণে ডাউন সাইড যাচ্ছে, ডিজেল কতটা ডাউনে যাচ্ছে এবং ইন্ডিয়ার হাইব্রিড ইভি এবং হাইব্রিড তার সাথে সিএনজিতে কতটা অপরচুনিটি ইনক্রিজ হচ্ছে। তো যদি আমি 2022 এর পেট্রোলের কনজাম্পশন দেখি যেটা 68% ছিল, আজকে 2023 এর যদি লেটেস্ট ইয়ারে কমপ্লিট দেখি তাহলে সেটা 58%, মানে 10% এখানে ডিক্রিজ হয়েছে। ডিজেল যদি আমি দেখি তাহলে 19% ছিল 2022 এ, সেখান থেকে 9% এসছে, এখানে 10% ইউজ লোকে কমিয়ে দিয়েছে। যদি আমি সিএনজির ইউজের কথা বলি, যেখানে 2022 এ 11% সিএনজি ইউজ হতো, সেখানে আজকের দিনে সেখান থেকে 7% ইনক্রিজ হয়েছে 18%। তার মানে সিম্পল বোঝা যাচ্ছে লোকে পেট্রোল এবং ডিজেলকে ত্যাগ করছে এবং ধীরে ধীরে লোকে সিএনজিতে আসছে। যদি আমি ইভি এবং হাইব্রিডে দেখি, সব থেকে বড় অপরচুনিটি এখানেও 2% থেকে 9% যাচ্ছে। তো ডেফিনেটলি ভবিষ্যতে যদি আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে হয় এবং কস্ট কাটিং করতে হয়, তাহলে আপনাকে হয় সিএনজিতে কনভার্ট করতে হবে, তা নাহলে আপনাকে ইভিতে কনভার্ট করতে হবে। আর অলরেডি বাজাজ যদি দেখেন তাহলে বাজাজ ইন্ডিয়া সব থেকে মানে ওভারঅল ওয়ার্ল্ডে ফার্স্ট তারা 2 হুইলার লঞ্চ করে দিয়েছে, যেখানে সেই গাড়িটা যদি আপনি কেনেন লেটেস্ট এ সপ্তাহে লঞ্চ হয়েছে, আপনার 50% বেশি বাঁচত হয়ে যাবে। যেখানে ওখানে 2 লিটার সিএনজি ভরবেন এবং 2 লিটার পেট্রোল ভরে আপনি 380 কিলোমিটার সার্ভিস পাবেন এবং 95,000 টাকা গাড়িটির দাম রাখা হয়েছে। তো ডেফিনেটলি বাজাজ এই বিজনেস সেগমেন্টের সবার আগে মার্কেট লিডিং পজিশনে এন্ট্রি নিচ্ছে, তো ডেফিনেটলি মার্কেট লিডার হয়ে থাকবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। আর এই ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি প্রক্সি প্লে করতে আমি বেশি পছন্দ করি। তাহলে প্রক্সি প্লেতে কোন কোন কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে রেভলিউশন আনতে পারে, কোন কোম্পানিতে অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন গ্যাপ আছে, যেখানে মাল্টিপ্যাকার রিটার্নের পোটেনশিয়াল আছে, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো, যদি আপনারা আমাকে কমেন্টস করে আগ্রহ দেখান তবেই। নেক্সট পয়েন্টে যদি আমি আজকের দিনে মাইলেজ দেখি, তাহলে সিএনজি মাইলেজ আপনি যদি দেখেন অ্যাপ্রক্সিমেটলি 2 হুইলার গাড়িতে আপনি 101 কিলোমিটার পেয়ে যাবেন অ্যাভারেজ। যদি আমি দেখি
তাহলে আপনি 101 কিলোমিটার সিএনজিতে মাইলেজ পাবেন, যেখানে ডেফিনেটলি আপনার কস্ট কাটিং পাবেন। তো আশা করছি কেন ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে আপনারা বুঝতে পারলেন। নেক্সট ভিডিওতে আমি যখন স্টক স্পেসিফিক ডিসকাস করব তখন দেখাবো যে ইন্ডিয়ার বিগেস্ট মিউচুয়াল ফান্ড হাউসগুলো, আমার ফেভারিট মিউচুয়াল ফান্ড হাউস পারাক মিউচুয়াল ফান্ড, তারা ফ্রেশ অ্যালোকেশন হিউজ পরিমাণে চার্নিং করছে, আদার্স কোম্পানিগুলো থেকে কাট করে তারা এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করছে। তো মিউচুয়াল ফান্ড হাউস এখানে সেক্টর রোটেশন দেখতে পাচ্ছে, আমিও সেম জিনিসটা দেখতে পাচ্ছি, যেখানে গভর্নমেন্টের ফোকাস রয়েছে। তো ডেফিনেটলি এনভায়রনমেন্টের দিকে তাকালে অথবা কস্ট কাটিং এর দিকে তাকান, যেদিক দিয়ে দেখুন না কেন ওভারঅল বিজনেস আমি বাম্পার লেভেল অপরচুনিটি দেখতে পাচ্ছি। যদি আমার মতের সাথে আপনার মত মেলে তাহলেই আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন, কারণ ফাইনালি পয়সা আপনার, প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, তারপর নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন। আর ইনভেস্ট করার আগে অবশ্যই কোম্পানির ফান্ডামেন্টাল ইনডেপথ অ্যানালাইসিস করবেন এবং তার সাথে কোম্পানির ভ্যালুয়েশন এবং ইন্ডাস্ট্রির গ্রোথ অপরচুনিটি, আপনার কোম্পানি ইন্ডাস্ট্রির কোন পজিশনে আছে সেটাও ম্যাটার করে। আমার কাছ থেকে যদি বিজনেস মডেল থেকে শুরু করে স্টক মার্কেটের একদম বেসিক থেকে এক্সট্রাঅর্ডিনারি ভ্যালুয়েশন অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে অবশ্যই আমার সাথে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।